এটা আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঋষি। শোন না, তুই তুই ঘরে যা, বৌদি হয়তো এতক্ষণ ঘুমিয়ে পড়েছে, কিন্তু তুই যা। থ্যাংক ইউ ঋষি, যা তুই। হ্যালো হ্যালো, 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 কি হলো? কি হলো রুদ্র? বড় বৌমার কি হয়েছে? আমি জানি না বাবা, ঘরে নেই, ঘরে নেই, ঘরে নেই মানে আমি জানি না, বাচ্চাটাও নেই। বাচ্চা নেই মানে বাচ্চা কোত্থেকে এলো? বড় মা, পুতুলটা কোথায় গেল? হলো আচ্ছা তোরা এরকম হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? খোঁজ বড় না তোকে, যা। সেই ভালো। এই তুই চল চল চল, গোটা বাড়িটা ঘুরতে হবে। আমার মাথা কাজ করছে না, আমি কিছু ভাবতে পারছি না। খালো কোথায় গেল? এত রাতে আবার কি এলো? আমি না বড় বিপদে পড়েছি, একটু সাহায্যের প্রয়োজন। আচ্ছা ওই যে কি জানো, ডাক্তার কমল সোম, তুমি ওনার চেম্বারটা চেনো গো? মানে আমাকে না যেতে হবে না, ওনার চেম্বার খুঁজছিলাম আমি, কিছুতেই পেলাম না। অগ্নিদেব গেল চেম্বার খুঁজতে, এখনো ফেরেনি। আরে দেখো ওর জ্বর, জুনিয়রের জ্বর বেড়েছে। না বৌদি, আমি চিনি না, বাট কংগ্রাচুলেশন। আমি তো জানতাম না তোমার ডেলিভারি হয়ে গেছে। পরে কথা, এই দেখো হাত দিচ্ছে, দেখো দেখো জ্বরটা বেড়েছে না। এটা তো একটা পুতুল। জ্বরটা বেড়েছে না গো? হ্যাঁ বৌদি এসব কি বলছে? একটা পুতুলকে বাচ্চা ভেবে কথা বলছে? বৌদি কি মানসিক ভারসাম্য হারিয়েছে? ওই রান্নাঘরের ওদিকে কোথাও নেই, কোথাও নেই, তুমি না? না কি কোথাও নেই। কি আশ্চর্য, কোথায় গেল তাহলে? বড় মা, কি রে, বড়নাথ বউকে পেলি তো? না, কোথাও নেই। ছাদ, লন, রান্নাঘর কোথাও নেই। নেই মানে? আরে সেটাই তো বুঝতে পারছি না। গেল কোথায়? তার মানে বৌদি ভাই বাড়ি থেকে বেরিয়ে গেছে। কিন্তু কি করে? আমি তো বৌদি ভাইকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম, কি করে বৌদি ভাই বেরোলো? আমি কোথায় খুঁজবো এখন? আলো কোথায় গেল? আমি কোথায় খুঁজবো? হাঁ করে দাঁড়িয়ে আছো যে, তুমি কি বুঝতে পারছো না? আমার খুব অস্থির লাগছে, জুনিয়রের জ্বর বেড়ে যাচ্ছে। কি করি এখন? একটু সাহায্য করো না। দেখো না ওই ডাক্তারের চেম্বার। বৌদি আমি সাহায্য তো করতে চাই, কিন্তু আমি তো ওই ডক্টরকে চিনি না। তুমি একটা কাজ করো, তুমি এখন একটু বসো, বসো না, বসো। বুঝবো? তুমি খুঁজে পাবে তো ডাক্তারের চেম্বার? একটু দেখো দেখো, শিগগিরই দেখো। জ্বর বাড়ছে, জ্বর বাড়ছে। জল খাবে? না না, আমি কিচ্ছু খাবো না, একটু বোঝার চেষ্টা করো। আমার তারা আছে, আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে, কেউ বুঝতেই চাইছে না। তুমি দেখো না, একটু দেখো না, খোঁজ খবর করো। আমি দেখছি, আমি কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। রুদ্র কোথায় যাচ্ছিস? কি করছিস? কি রুদ্র, কি পাগলামিটা শুরু করেছিস তুই? হাত গুটিয়ে বসে থাকো বাবা। আমার এই অবস্থা, সেই অবস্থায় কোথায় গেল আমি বুঝতেই পারছি না। তবু তা বলে তুই কি করবি? তুই কি এখন রাস্তায় রাস্তায় ঘুরবি? তা বলে চুপচাপ। বাবা, কি হয়েছে? বাবা ঝলমল না খুব বায়না করছিল, নিচে আসবে বলে আমি কোনোভাবে ওকে ঘুম পাড়িয়ে এলাম। মা এখনো আসেনি না? আচ্ছা শোন না ঝিলিক, তুই ভাইয়ের সাথে থাক। আই প্রমিস আমি আর তোর বাবা মাকে ঠিক খুঁজে নিয়ে আসবো। হ্যাঁ যা, চল ভাইয়ের কাছে। কি বলছিসটা কি?
বৌদি ভাই তোর ওখানে? কে পিকু? হ্যাঁ দা ভাই, বৌদি ভাই পিকুর ওখানে গেছে। চাঁদে পাগল কিন্তু তাহলে ঠিক, চিরদিনের মতো কোথায় হারিয়ে যাবে তা না, পিকুর বাড়িতে গিয়ে উনি বসে আছেন। অসহ্য হাড় জ্বালানি মহিলা একেবারে। স্পিকারে দে। হ্যাঁ দাঁড়া। পিকু তুই জানিস না আমরা কতটা টেনশনে ছিলাম, বৌদি ভাই কখন যে পুতুলটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে আমরা জানতেই পারিনি। রোশনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। বৌদি আশা থেকে বলছে জুনিয়রের জ্বর, ডক্টর সোমের চেম্বারে যেতে হবে। আমি তো জানতাম না বৌদির ডেলিভারি হয়ে গেছে। তারপরে দেখছি এটা তো জুনিয়র নয়, তোয়ালে মোড়া একটা পুতুল। তুই জানিস না পিকু, এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। বৌদি ভাইয়ের বাচ্চাটা নেই পিকু। কি? আর এই পুতুলটাকেই বৌদি ভাই নিজের বাচ্চা ভেবে নিয়েছে। বৌদি ভাই মানতেই পারছে না যে বাচ্চাটার বেঁচে নেই। আচ্ছা আচ্ছা পিকু, বলছি শোন না, বৌদি ভাইকে একটু বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে দিয়ে যা না প্লিজ। আমাকে দিয়ে দাও। কোথাও ছাড়িস না পিকু বৌদি ভাইকে। পিকু, আলোকে বলো যে ডক্টর কমল সোম বাড়িতে এসে বসে আছেন জুনিয়রকে চেক আপ করবেন বলে, জুনিয়রের যে জ্বর হয়েছে জুনিয়রকে সারাবেন বলে উনি অপেক্ষা করছেন। তো আলো যেন যত তাড়াতাড়ি পারে বাড়ি চলে আসে, ডক্টর সোম অপেক্ষা করছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি, আমি নিয়ে আসছি। থ্যাংক গড। তবু বড় বৌমা পিকুর ওখানে আছে, নিশ্চিন্ত একটু। তা যা বলেছিস, ঠাকুরের অসীম কৃপা যে মেয়েটাকে ওইখানে নিয়ে গিয়ে ফেলেছে, নাহলে যে কি হতো। আমার অনেক উপকার হতো বুড়ি, অনেক উপকার হতো। সে আর আপনি কি বুঝবেন? প্রার্থনা করেই তো আমার সর্বনাশ করে ছাড়বেন আপনি। সত্যি আমি আর ছেলেটাকে এভাবে দেখতে পাচ্ছি না। ওর ভেতরে যে কি ঘটছে সেটা আমি বাবা সব ঠিক হয়ে যাবে। তুমি একটা আমি তখন করো না, শরীর খারাপ হয়ে যাবে। প্লিজ প্লিজ। বৌদি শোনো না, বলছি আমি দাদাকে ফোন করেছিলাম, জানো আমাদের আর ডক্টর সোমের চেম্বারে যেতে হবে না। দাদা তো ডক্টর সোমকে নিয়ে বাড়ি চলে গেছে, তোমার জন্যই ওয়েট করছে। তুমি এখানে চলে এসছো। সে কি? হ্যাঁ, ডাক্তারবাবু একেবারে বাড়ি পৌঁছে গেছেন? এ কি কাণ্ড বলো তো। আমি না সত্যি আর পারছি না, মানে এভাবে দৌড়াদৌড়ি করছি কি বুঝতে পারছে না। আসলে না, মায়ের যে কষ্ট হয় সন্তানের জন্য সেটা না একমাত্র মাই বোঝে, আর কেউ বুঝতে চায় না, কেউ বুঝতেই পারে না। এত কষ্ট পাচ্ছে আমার বাচ্চাটা।